আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। মাঠে মৌমাছি কামড়ে আহত মিরাজের বিড়ম্বনা ও কানপুরের কিচ্ছা কাহিনী। পিস্তল ঠেকিয়ে বিপিএল এর দল সিলেট স্ট্রাইকার্সে মালিকানা দখলে নেন মাশরাফি, মামলা করলেন সাবেক মালিক। ভারতীয় এমপি সাকিব কানপুরে বিদায় নিলে সংবর্ধনার আয়োজন করবে ভারত। শক্তিশালী দল নিয়ে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মাঠে মৌমাছি কামড়ে আহত মিরাজ। চেন্নাই থেকে ফ্লাইটে কানপুর। বিমানবন্দর থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে আসতেই পাওয়া গেল রোদের উত্তাপ। হোটেল পর্যন্ত ফিরতে ফিরতে শোনা গেল কানপুর স্টেডিয়াম ঘিরে অখিল ভারত হিন্দু মহাসভার বিক্ষোভের কথা। এই তো সবে শুরু। ৩ বছর পর কোনো আন্তর্জাতিক ম্যাচ পেয়েছে কানপুর গ্রিন পার্ক স্টেডিয়াম। ১৯৪৫ সাল তথা ব্রিটিশ আমলে তৈরি ঐতিহ্যবাহী এই স্টেডিয়াম নিয়ে ছিল অনেক উচ্চাশা, কিন্তু একের পর এক কাণ্ডে প্রতিদিনই কোনো না কোনো ভাবে গ্রিন পার্ক আসছে খবরের শিরোনামে, যার সর্বশেষ সংযুক্তি বাংলাদেশ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের প্যান্টের ভেতর মৌমাছি ঢুকে যাওয়া। চতুর্থ দিন প্রথম ইনিংস ব্যাটিং করছিলেন মিরাজ। হঠাৎ করে বসে কাতরাতে দেখা যায় তাকে। হামস্ট্রিং হয়েছিল কিনা এমন প্রশ্ন উঠেছিল তখন। পরে জানা গেল অদ্ভুত বিষয়, প্যান্টের ভেতর ঢুকে যায় মৌমাছি। সংবাদ সম্মেলনে এক ভারতীয় সংবাদকর্মী প্রশ্ন তোলেন মৌমাছি নিয়ে। হাসতে হাসতে মিরাজের উত্তর, মৌমাছির ব্যাপারটা আমি জানতাম না, আসলে ঢুকে গিয়েছিল, পরে কামড় দিয়েছে, আমি ব্যথা পেয়েছি। চারদিকে সবুজে ঘেরা গ্রিন পার্কে আছে বানরের উৎপাতও, তবে বানর না দেখা গেলেও মৌমাছির আক্রমণ ঠিকই হয়েছে। কানপুর প্রতিদিনই দিয়ে যাচ্ছে কোনো না কোনো ঘটনার জন্ম। বিশেষ করে তৃতীয় দিন যা হয়েছে সেটি ক্রিকেট বিশ্বে অনন্য নজির হয়ে থাকবে। সারাদিন জুড়ে কোনো বৃষ্টি হয়নি, তবুও মাঠে গড়ায়নি একটি বল। সকাল থেকে দফায় দফায় পর্যবেক্ষণ শেষে দুপুরে কল্ড অফ ঘোষণা করা হয়। এই তো গেল মাঠের কথা। স্টেডিয়ামের অবকাঠামো ভঙ্গুর অবস্থায়। গ্যালারির একটি অংশে দর্শক প্রবেশ নিষিদ্ধ, ঝুঁকিপূর্ণ হওয়ায় এমন অবস্থা। 3 দিকে খোলা প্রেস বক্সে বসে কাজ করার উপায় নেই, খসে পড়ছে পলেস্টার। বৃষ্টি হলে টপটপ করে পড়ে পানি, গরমের কারণে বসায় দেয়। বড় কুলার ফ্যানের ব্যবস্থা আছে, তবে প্রচন্ড আওয়াজে কাজে ঘটে ব্যাঘাত। পাশের জনের কথা শুনতেও কানের কাছে গিয়ে চিৎকার করতে হয়। মাঠে নানা সমস্যা তো আছেই, খেলার বাইরের বিষয়েও কানপুর প্রথম স্থানেই থাকবে। এজন্য অবশ্য দায়টা বাংলাদেশের আইকনিক সান টাইগার রবির। ভারতীয় দর্শকদের হাতে মারধরের শিকারের মিথ্যা অভিযোগ করে শেষ পর্যন্ত তাকে ফিরতে হয়েছে। লম্বা সময়ের জন্য তাকে ভারতে নিষিদ্ধ করা হচ্ছে বলেও খবর রয়েছে। সিরিজের সূচি ঘোষণার পর থেকে আলোচনায় আছে কানপুর হিন্দু মহাসভার বিক্ষোভকে ঘিরে, যার শুরু। কড়া নিরাপত্তায় তাদের বিক্ষোভে ধোপে টিকে নেই, কিন্তু কানপুর প্রতিদিনই মুখোমুখি করছে কোনো না কোনো অদ্ভুত ঘটনার। এদিকে পিস্তল ঠেকিয়ে বিপিএল এর দল সিলেট স্ট্রাইকার্সে মালিকানা দখলে নেন মাশরাফি, মামলা করলেন সাবেক মালিক। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা হয়েছে। রোববার মধ্যরাতে যুক্তরাষ্ট্র প্রবাসী সারোয়ার গোলাম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন। তার অভিযোগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্রাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সের মূল প্রতিষ্ঠানের মালিকানা জোরপূর্বক লিখে নিয়েছেন এই ক্রিকেটার সহ অপর আসামিরা। পল্লবী থানার ওসি নজরুল ইসলাম সমকালকে বলেন, মাশরাফি সহ 6 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরো 10 থেকে 15 জনকে আসামি করে একটি মামলা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখেছে, এরপর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মামলার অপর 5 আসামি হলেন হেলাল বিন ইউসুফ শুভ্র, ইমাম হাসান, KM রাসেল, মোহাম্মদ বাবলু ও রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানির এক কমিশন কর্মকর্তা। এজাহারে বলা হয়েছে, গত বছরের 31 আগস্ট মিরপুর 12 নম্বর সেকশনে সি ব্লকের 13 নম্বর সড়কে মাশরাফির রাজনৈতিক কার্যালয়ে তাকে ডেকে নেন হেলাল বিন ইউসুফ ওরফে শুভ্র। পরে তিনি মাশরাফি যোগসাযোগে বাদীকে রিভলভার ঠেকিয়ে গুলি করে হত্যার ভয় দেখান এবং সিলেট স্ট্রাইকার্সের মূল প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা লিখে দিতে বাধ্য করেন। তখন রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানির এক কমিশন কর্মকর্তা তাদের সহায়তা করেন। ওই সময় মাশরাফি তার পাসপোর্ট জব্দ করেন, পরে অবশ্য তা ফেরত দেওয়া হয়। ভারতীয় এমপি সাকিব
কানপুরেই বিদায় নিলে সংবর্ধনার আয়োজন করবে ভারত। 2 টেস্ট ও 3 ওয়ানডে সিরিজ খেলতে ভারতে আছে বাংলাদেশ দল। আগামীকাল দ্বিতীয় টেস্টের 5ম দিনের খেলা মাঠে গড়াবে। এরপর মাঠে গড়াবে টি-20 সিরিজ। 12 অক্টোবর শেষ টি-20 অনুষ্ঠিত হবে। তবে সাকিব আল হাসানের ভারত সফর শেষ হচ্ছে আগামীকালই। কানপুর টেস্টের পঞ্চম দিনটা সাকিবের টেস্ট ক্যারিয়ারেরই শেষ দিন হতে পারে বলে অনেকের ধারণা। কানপুর টেস্ট চলাকালীন সময় টেস্ট এবং টি-20 থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। জানান ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরের টেস্টটা খেলে বিদায় নিতে চান, আর বিশ্বকাপে শেষ টি-20 খেলে ফেলেছেন। কিন্তু বাংলাদেশের সাকিবের নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে। 5 আগস্টের পট পরিবর্তনের পর হিরো থেকে খলনায়কে পরিণত হয়েছেন সাকিব। তার বিরুদ্ধে হয়েছে হত্যা মামলাও। যদিও অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে প্রমাণ না পাওয়া পর্যন্ত তাকে আটক করা হবে না, কিন্তু দর্শকের ক্ষোভ থেকে সাকিবকে রক্ষার দায় নিতেও রাজি নয় তারা। ফলে অনেকেই কানপুরেই সাকিবের ক্যারিয়ারের শেষ দেখছে। সাকিব কানপুরে শেষ টেস্ট খেলছেন কিনা তা জানালে আয়োজন করে এই কিংবদন্তি অলরাউন্ডারকে বিদায় জানাতে চাই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সোমবার কানপুরে ভারত এবং বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন প্রস্তাবই দিয়েছে বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা। তিনি জানান সাকিবের কাছ থেকে তারা আনুষ্ঠানিক বক্তব্য পেলে তার জন্য বিদায়ী আয়োজন করতে চান। সেই ক্ষেত্রে তারা আয়োজনে ত্রুটি রাখবেন না। শুক্লা বলেন, এই ব্যাপারে সাকিব আমাদের এখনো সেভাবে কিছুই জানায়নি। সে জানালে আমরা অবশ্যই এই বিষয়টি অর্থাৎ বিদায়ী আয়োজন নিয়ে চিন্তা করব। আমরা ভেবেছিলাম সে দেশের মাটি থেকে বিদায় নেবে, কারণ তাদের পরের সিরিজটি সেখানে অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির 2 টেস্ট খেলতে 16 অক্টোবর বাংলাদেশে পা রাখবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। 2টি ম্যাচ হবে মিরপুর ও চট্টগ্রামে। বাংলাদেশের কন্ডিশন বিবেচনা করে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই মাথায় রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার কোচ শুক্রি কনরাড বাংলাদেশের গেম প্ল্যান কি হতে পারে সেই ধারণা আগে থেকে করেছেন। এছাড়া উপমহাদেশের কন্ডিশনে স্পিনাররা বড় ভূমিকা রাখবে, তাই 15 সদস্যের স্কোয়াডে 3 স্পিনার রেখেছেন তিনি। স্পিনারদের নিয়ে কোচ কনরাড বলেছেন, আমাদের 3 জন দারুণ স্পিনার আছে এবং তাদের প্রত্যেকেরই দলের প্রয়োজনে যে কোনো সময় এগিয়ে আসার সামর্থ্য রয়েছে। বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য স্কোয়াডের গভীরতা ও বহুমুখী প্রতিভার উপর আস্থা রাখছি আমরা। স্কোয়াডে কেশব মহারাজের মতো তারকা স্পিনার রয়েছেন, তার সঙ্গে আছেন শেনুরান, মুথু শামি ও ডেন পিট। স্কোয়াডের টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা ম্যাথু ব্রিটসকে। সম্প্রতি আফগানিস্তান ও আয়ারল্যান্ড সিরিজে বেশ ভালো নজর কেড়েছেন ব্রিটসকে। দলে বিশেষজ্ঞ পেসার হিসেবে আছেন অভিজ্ঞ কাগিসু রাবাদা, নাদ্রে বার্গার, ডেন প্যাটারসন। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন ভিয়ান মুল্লার। ব্যাটিংয়ে চেম্বা বাভুমার সঙ্গে দায়িত্ব সামলাতে প্রস্তুত এইডেন মার্করাম, টনি ডি জর্জি, ক্রিস্টান স্টাব এবং বেডিংহ্যাম। স্কোয়াডে আছে 2 উইকেট রক্ষক ব্যাটসম্যান রায়ান রিকলস এবং কাইল ভেরেইনা। ব্যাটিং কোচ হিসেবে এই সফরে প্রোটিয়া দলের সঙ্গে আসবেন অ্যাশওয়েল প্রিন্স। এর আগে তিনি বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন। 21 অক্টোবর মিরপুরে এবং 29 অক্টোবর চট্টগ্রামে শুরু হবে 2 দলের টেস্ট ম্যাচ। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। মাঠে মৌমাছি কামড়ে আহত মিরাজের বিড়ম্বনা ও কানপুরের কিচ্ছা কাহিনী। পিস্তল ঠেকিয়ে বিপিএল এর দল সিলেট স্ট্রাইকার্সে মালিকানা দখলে নেন মাশরাফি, মামলা করলেন সাবেক মালিক। ভারতীয় এমপি সাকিব কানপুরে বিদায় নিলে সংবর্ধনার আয়োজন করবে ভারত। শক্তিশালী দল নিয়ে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।